না, না, একদমই কিন্তু ভুল বলিনি। প্রায় ২ বছরই হতে চলল আমি রিটায়ার্ড করেছি। এই রিটায়ার লাইফটা না একেকজন একেক রকমভাবে উপলব্ধি করে। আমার রিটায়ার লাইফটা কিন্তু একদম অন্যরকম। আমার কিন্তু খুব ভালো লাগছে এই রিটায়ার লাইফ। আসলে আগে ছিলাম এত কর্মব্যস্ত, ঘরে একদম সময় দিতে পারতাম না। খালি ছুটতাম সকাল থেকে সন্ধে পর্যন্ত। তারপর এসে স্কুল থেকে এসে ক্লান্ত হয়ে পড়তাম। এসে ফ্রেশ হয়ে স্নান করে ব্যাস বিছানা নিতাম। সে উঠতাম ৮টা ৮:৩০ একদম ভালো লাগতো না। তারপরেই রাতে খাওয়া-দাওয়া, ঘুম। এই ছিল আমার জীবন। তার ফলে কি এখন আমার ভীষণ ভালো লাগে। আমি সময় দিতে পারছি ঘরে, আমার ইচ্ছে মতো মন পছন্দ কাজ করতে পারছি, এদিক ওদিক যেতে পারছি, ঘুরতে পারছি হাসব্যান্ডের সাথে সময় দিতে পারছি। আমার হাসব্যান্ড রিটায়ার্ড করেছে ২০০১ সালে। আসলে ও তো আর্মিতে চাকরি, অনেক অল্প বয়সেই রিটায়ার্ড করেছে। তখন ওর মাত্র ৩৬ বছর বয়স। ৩৬ বছর বয়সে অনেকে চাকরি পায়। আমার হাসব্যান্ড ৩৬ বছরে রিটায়ার্ড করে বাড়িতে এসছে ২০০১ সালে। তাহলে বুঝুন যে কি অবস্থা আমাদের। মানে অনেকটা টাইম ও একা কাটিয়েছে এতগুলো বছর। আমি ওকে সময় দিতে পারিনি। ও নিজের মতো করে ও তারপরে একটা প্রাইভেট জব করতো কাছাকাছি বাড়ির। কিন্তু এখন আমি পুরো এক্কেবারে সময় দিতে পারছি ওকে। যার ফলে আমারও ভালো লাগছে আর ওরও নিঃসঙ্গতা অনেকটাই কেটেছে। আর মেয়েরাও তো সবসময় বাড়ি থাকতো না, ওরাও তো পড়াশোনার কাজে ছুটতো। এখনও দুজনে, একজন চাকরিতে ব্যস্ত, একজন পড়াশোনা নিয়ে ব্যস্ত, ছোটো মেয়ে ডাক্তারি পড়ছে। মানে সব মিলে একটা ব্যস্ত জীবন আমাদের ছিল। এখন না অনেকটা শান্তির জীবন আমার মনে হয়। হ্যাঁ, হয়তো পয়সাটা তেমন রোজগার করতে পারি না, কারণ পেনশন বুঝতেই পারছেন, পেনশন মানে হাফ টাকারও কম। তাই জন্য ওটা হয়তো কিছুটা অসুবিধা, কিন্তু না, আগে হচ্ছে শান্তি। আগে পরিবারকে সময় দেওয়া, ডাল ভাত খাই, নুন ভাত খাই, শান্তিটা আগে দরকার। পরিবার নিয়ে আনন্দ করা, ঘুরতে যাওয়া, এগুলোর মজাই আলাদা। আমি না এটাকে ভীষণভাবে এনজয় করছি এবং আমার খুব ভালো লাগছে। আজ রাতে খাওয়ার দেখুন, দুপুরে করেছিলাম খাসির মাংস, তাই ঝোল আলু একটুখানি মাংস ছিল সেটা আমি খেলাম। ও তো খাবে না, সকালের খাবার বিকেলে খাবে না, মাংস মাছ তো মোটেই খাবে না। ও খেলো এঁচড় দিয়ে, আর আমি খাচ্ছি ওই খাসির মাংসের একটুখানি মাংস ছিল, ২ পিস আলু ছিল, ওটা দিয়ে আমি রুটি খাচ্ছি। আর ও খেলো এঁচড় দিয়ে। আমি আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। ২টো রুটি না আমি খেতেও কষ্ট হয় এখন। একটা রুটি খেতে পারলেই ভালো হয়, কিন্তু এত বকাঝকা করে। একটা রুটি খেলে মেয়েরাও খুব রাগারাগি করে। ওকে সাজিয়ে দিয়ে এঁচড়টা খেয়ে নাও, ওই এঁচড় ভীষণ প্রিয়। তাই শেষ পর্যন্ত খাবে না করেও নিল। আমি বলছি নাহলে ফেলে দেবো, আমি খেতে পারছি না। আমাদের দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ডিনার কমপ্লিট। এখন ফ্রেশ হয়ে সব কিছু করে আমরা শুতে যাব। তা দেখতে দেখতে দেখুন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কেটে যায় নিজেরাই বুঝতে পারি না। কোনো বোরিংই হয় না। হই না, কেউ বোরিং হয় না। দুজনের বেশ ভালোই টাইম কাটছে। আর তার সাথে আছে ফেসবুক, সেখানেও বেশ সময় দিতে পারি। একটু এডিট ফেডিট করতে পারি। তবে ওখানেও আমি বেশি সময় দিতে চাই না। তাহলে কি নিজেরা আর এনজয় করা যায় না। তাই জন্য ওখানেও আমি খুব লিমিটেড টাইম দিই। সব মিলে একটা ব্যালেন্স করে চলি। বেশ কাটছে আমার রিটায়ার লাইফ। আপনাদের কার কীরকম কাটছে রিটায়ার লাইফ অবশ্যই জানাবেন কিন্তু। আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে? একটা লাইক, একটা কমেন্ট। তাহলে সবাইকে টাটা, সবাইকে ধন্যবাদ।